মুসলমান হতে হলে ওই ভণ্ড হুজুরদের সার্টিফিকেট ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না ভাই, আপনাকেও কাদিয়ানি বানায় দেবে। তাই শহীদ জিয়ার সৈনিকদের বলবো, সামনে নির্বাচন, এই কমিটি হবে আজকে, এরপর ঘরে ঘরে যান। ঘরে ঘরে যে কি বলবেন, কয়দিন আগে আমি একটি বক্তৃতায় বলেছি, আমি এই কথাটি আবার বলবো, আপনারা জনগণের কাছে যান। জনগণ আপনাদের বুকে টেনে নেওয়ার জন্য অপেক্ষা করছে। তার কারণ আমরা সেই দল করি যে দলের নেতা ৭১ সালে যখন অনেকেই পালিয়ে গেছেন, যখন হানাদার বাহিনী ক্র্যাকডাউন অপেক্ষা করছে, যে কোনো সময় হানাদার বাহিনী সমস্ত শক্তি নিয়ে দেশের জনগণের উপর লাফিয়ে পড়বে, এইরকম অসহায় অবস্থায় জাতিকে রেখে অনেকে পালিয়ে গেছে ভারতে, অনেকে আবার সাদা ফিনফিনে হানাদার বাহিনীর গান পয়েন্টে রেখে উনি সেই হানাদার বাহিনীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেদিন তো জিয়া রহমানের কাজ ছিল না, এটি উনি তা করেছেন। সেদিনও আমরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। 1986 সালে যখন হোসেন মোহাম্মদের সাথে পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যে কোনো সময় হোসেন মোহাম্মদের সাথে ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করবেন, তার পতন নির্বাচন বাংলাদেশে আর হবে না, ঠিক এমনি একটি সময় হাসিনা এবং তার ভ্যানিটি ব্যাগে এই যে আমাদের যে দলটির কথা বললাম, কি দলটা যতবারই সুযোগ পেয়েছে প্রথম লাথি মেরেছে দেশের জনগণকে। সেদিনও এই দলটি হাসিনার ভ্যানিটি ব্যাগে করে ওই এরশাদের পতন নির্বাচনে গিয়েছিল না। আমাদের দল জনগণের সাথে বেঈমানি সেদিনও করে নাই, রাজপথে ছিলাম, লড়াই করেছি, শহীদের রক্তের সাথে বেঈমানি করিনি, লড়াই করেই কিন্তু আমরা এরশাদকে বিদায় করেছিলাম 90 সালে। বেঈমানি করেছি। 11 পর ফখরুদ্দিন মঈনুদ্দিনগণ বেগম খালেদা জিয়ার কাছে বলেছিলেন যে আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো, আপনি শুধুমাত্র বলেন আমাদের সব কর্মকাণ্ড আপনি বৈধ করে দেবেন, আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। সেদিন বেগম খালেদা জিয়া বলেছিলেন, তোমরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও কিভাবে? তোমরা কি জনগণের ভোটে আমাকে প্রধানমন্ত্রী বানাতে চাও? ওরা বলল না, আমরা অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বেগম খালেদা জিয়া সেদিন বলেছেন, আমি বাংলাদেশের জনগণের সাথে কোনদিন বেঈমানি করি নাই, কোনদিন বেঈমানি করব না। তোমরা আমার 2 ছেলেকে আটক করেছ, যদি তোমরা তাকে হত্যা করো তবুও আমি এদেশের জনগণের সাথে বেঈমানি করব না। আমি জনগণের সাথে আছি, জনগণের মাঝেই আমি আমার 2 সন্তানকে খুঁজব, সময় কম। সেদিনও আমরা কিন্তু বেঈমানি করিনি। এই 15-16 বছর ভাইরা আমার, আপনারা কি কেউ নিজের বাসায় ঘুমোতে পেরেছিলেন? কেউ কি ঘুমোতে পেরেছিলেন? না, আমরা কেউ নিজের বাসায় ঘুমোতে পারিনি। আমাদের সন্তান অনেকে আছে, তার বাবা মাকে বাবার পাশে না ঘুমালে সন্তান ঘুমায় না, রাতে ঘুমায় না, সেই সন্তানকে নির্ঘুম রেখেও আমরা অন্য বাসায় চলে গিয়েছিলাম, পালিয়ে গিয়েছি। আমাদের মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপর দিয়ে। আমি সেদিন একটি মিটিংয়ে আমি আমার একটা নির্মম অভিজ্ঞতার কথা বলেছিলাম। আমি গিয়েছিলাম, আমি একটু ভুল বলেছিলাম সেদিন, আমি সুবর্ণচরের উদাহরণ দিয়েছিলাম, সেটি সুবর্ণচর হবে না, নিঝুম দ্বীপ। আমি নিঝুম দ্বীপে গিয়েছিলাম,